আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখে বুঝতে পারছেন আশা করি আজকের রেসিপি কি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল এবং সামান্য আস্ত জিরা দিয়েছি। এরপর আস্ত মশলা দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং পোলাও পাতা, বিরিয়ানি, খিচুড়ি, পোলা ভাত এবং গরুর মাংস, মুরগির মাংসের মধ্যে ব্যবহার করা হয়। এখানে আমি আগে থেকে পোলাওর চাল এবং মসুর ডাল আর আলু ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে আবারও সামান্য একটু ভেজে নিব। খিচুড়ির মধ্যে, বিরিয়ানি, খিচুড়ি, পোলাওর মধ্যে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। এখানে আমি দিয়েছি গরম মশলা, হলুদের গুঁড়া। এখানে কিন্তু লাল মরিচ ব্যবহার করা যাবে না। অবশ্যই আমি গরম পানিটা দিয়েছি, দেখে বুঝতে পারছেন। এবার দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিব, যেহেতু গরম পানি দিয়েছি আর রান্নাটা হতে খুব বেশি দেরি হবে না। আমি এর আগেও বিরিয়ানি, খিচুড়ি কিন্তু শেয়ার করছি আমার চ্যানেলের মধ্যে। ওখানে কিন্তু আমি 3-4 রকমের ডাল ইউজ করছি। আজকের খিচুড়ির মধ্যে আমি জাস্ট মসুর ডাল দিয়ে রান্না করতেছি। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। এই যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন, আমি এগুলো ব্যবহার করব। এবার কাঁচামরিচ, লবণ এবং দিব আমি সামান্য এখানে বিরিয়ানি মশলা দিব। বাইরে খাইতে ইচ্ছে করতেছে বিরিয়ানি, কী করবো, সামান্য বিরিয়ানির মশলা দিয়ে এবার নেড়ে চেড়ে নিব। মসুর ডালের খিচুড়িকে বিরিয়ানির ডেকে তুলব, কিছু করার নাই। যাই হোক, একটু মজা করলাম। এবার আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিডিয়াম আছে 5 মিনিট মতো রাখলে আমার বিরিয়ানি রেডি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে, অসম্ভব স্বাদ হয়েছে। কিন্তু আমি সালাদও রেডি করে নিয়েছি, সাথে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এটা আমি সার্ভ করব সালাদ, সিদ্ধ ডিম এবং আচার দিয়ে খাবো। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন।